ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি টু এর অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের কষে দেখি টু এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। একের অঙ্কগুলো কি আছে, কথায় লিখি। তো এখানে এ থেকে ই পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কথায় লিখতে হবে, মানে এরকমভাবে লিখতে হবে, ভাষায় লিখতে হবে, বুঝলে? এ নম্বর অঙ্কটা কি আছে, 7820005, 7820005। তো দেখো, এতে একক, দতে দশক, তালবশ শতে শতক, হয় আকারে হাজার, একক দশক শতক হাজার, অতে অযুত আর লতে লক্ষ। ঠিক আছে বন্ধুরা? তো এখানে লক্ষ্য করো, লক্ষের ঘরে 7 আছে, তাই আমি কি লিখব? 7 লক্ষ। 7 লক্ষ। ঠিক আছে, এবার কি করবে, অযুত আর হাজারকে একসাথে ধরবে, বুঝলে? অযুত আর হাজারকে একসাথে ধরতে হয়। তাহলে অযুতের ঘরে 8 আছে, হাজারের ঘরে 2 আছে, তার মানে কি হবে, 82, মানে 82,000। 82,000। তারপরে কি আছে, এককের ঘরে 5, তাহলে কি লিখবো, 5। বুঝলে? বি নম্বর অঙ্কটা কি আছে, 4207,029। তো দেখো বন্ধুরা, এতে একক, দতে দশক, তালবশ শতে শতক, হয় আকারে হাজার, অতে অযুত, লতে লক্ষ আর নিতে নিযুত। ঠিক আছে বন্ধুরা? তো মনে রাখবে, নিযুত আর হাজার, লক্ষকে কিন্তু একসাথে ধরতে হয়। ঠিক আছে, নিযুত আর লক্ষের সংখ্যাটাকে একসাথে ধরতে হয়, অযুত আর হাজারের সংখ্যাটাকে একসাথে ধরতে হয়। আর শতক, ঠিক আছে, শতককে একাই ধরতে হবে, আর একক আর দশককে একসাথে ধরতে হবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, নিযুতের ঘরে 4 আর লক্ষর ঘরে 2, তার মানে কি লিখবো, 4 10 2 কি হবে, 42 লক্ষ। তাই লিখবো 42 লক্ষ। ঠিক আছে, 42 লক্ষ। এবার দেখো, অযুতের ঘরে 0 আছে, হাজারের ঘরে 7 আছে, তাহলে কি হবে, 7,000, তাই না? 7,000। 7,000। আর একক আর দশককে একসাথে ধরবে, তাহলে 2 10 9 কি হবে, 29। এর কি লিখবো, 29। ঠিক আছে, তাহলে কি হলো, 42,07,029। তো দেখো বন্ধুরা, সি নম্বর অঙ্কটা কি আছে, 300, তারপরে 300, তারপরে কি আছে, 30। তাহলে এতে একক, দতে দশক, তালবশ শতে শতক, হয় আকারে হাজার, একক দশক শতক হাজার, অতে অযুত, লতে লক্ষ, নয় হিসিতে নিযুত আর কয় ওকারে কোটি। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, কোটির ঘরে 3 আছে, তাহলে কি লিখবো, 3 কোটি। 3 কোটি। দেখো, নিযুত আর লক্ষর ঘরে 0 আছে। এবার দেখো, অযুত আর হাজারকে একসাথে ধরবে, তাহলে কি হবে, 3 0 30, তাহলে লিখবো 30,000। ঠিক আছে, 30,000। শতকের ঘর তো 0 আছে, একক আর দশককে একসাথে ধরবো, তাহলে কি হবে, এটা 30। 30 কি পেলাম, 3,30,030। দেখো বন্ধুরা, ডি নম্বর অঙ্কটা কি আছে, 50,50,5,005। তো আগের মতো লিখে নেব, এতে একক, দতে দশক, তালবশ শতে শতক, হয় আকারে হাজার, একক দশক শতক হাজার, অতে অযুত, লতে লক্ষ, নিতে নিযুত, কয় ওকারে কোটি। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, কোটির ঘরে কি আছে, 5, তাহলে কি লিখবো, 5 কোটি। 5 কোটি। ঠিক আছে, 5 কোটি। আচ্ছা, নিযুত আর লক্ষকে একসাথে ধরতে হয়, নিযুতের ঘরে 0, লক্ষর ঘরে 5, তাহলে কি হবে, 5 লক্ষ। 5 লক্ষ।
তারপরে অযুত আর হাজারকে একসাথে ধরবে, অযুতের ঘরে 0, হাজারের ঘরে 5, তাহলে কি হবে 5000 হবে, 5000। তারপরে শতকের ঘর 0, এককের ঘরে 5 আছে, তাহলে কি লিখবো 5। বুঝলে? নম্বর অঙ্কটা কি আছে 42034047। তো দেখো বন্ধুরা, এতে একক, দতে দশক, তালবশ শতে শতক, হয় আকারে হাজার, অতে অযুত, লতে লক্ষ, নিতে নিযুত, কয় ওকারে কোটি। ঠিক আছে? তো এখানে কোটির ঘরে কি আছে 4, তাহলে লিখবো 4 কোটি, 4 কোটি, 4 কোটি। তারপরে দেখো নিযুত আর লক্ষকে একসাথে ধরতে হবে, তাহলে 2 এ 0 কি 20 লক্ষ, 20 লক্ষ। এবার অযুত আর হাজারকে একসাথে ধরতে হবে, 3 আর 4 কি হবে 34, 34,000। তারপর শতকের ঘরে 0 আছে, আর একক আর দশককে একসাথে ধরতে হবে, তাহলে এটা হবে 47। বুঝলে? তাহলে কি পেলাম 4 কোটি 20 লক্ষ 34,047। তো তোমাদের একের অঙ্কগুলো শেষ হয়ে গেল। এবার আমরা দুইয়ের অঙ্কগুলো করব। কি বলেছে অঙ্কে লিখি, এর আগে অঙ্কে ছিল কথায় লিখেছি, এবার কথায় আছে অঙ্কে লিখতে হবে। তো নম্বর অঙ্কটা কি আছে 78,808। তো দেখো বন্ধুরা কি আছে 78,808। তাহলে দেখো এতে একক, দতে দশক, তালবশ শতে শতক, একক দশক শতক, তারপর হাতে হাজার, অতে অযুত, লতে লক্ষ। কি আছে 78 লক্ষ। তো দেখো বন্ধুরা, লক্ষের এখানে কিন্তু 78 লেখা যাবে না, মানে এক জায়গায় একটা করে সংখ্যা লিখতে হবে, তাই এক ঘর বেশি লিখতে হবে। লক্ষর পরে কি হবে নিযুত। ঠিক আছে? তো যখন লক্ষটা 2 অঙ্কের হবে, 78 কয় অঙ্কের সংখ্যা বন্ধুরা 78 2 অঙ্কের সংখ্যা, মানে এখানে দুটা অঙ্ক আছে। তো যখন লক্ষটা 2 অঙ্কের হবে তখন তোমরা কি করবে নিযুত পর্যন্ত লিখবে। নিযুতের ঘরে 7 আর লক্ষর ঘরে 8, তাহলে কি হলো 78 লক্ষ। তোমাদের বললাম না যে নিযুত আর লক্ষকে একসাথে ধরতে হবে। বুঝলে? 78 লক্ষ। তারপর কি আছে 800, তাহলে শতকের ঘরে 8 লিখব, 808, এককের ঘরে কি 8, আর বাকি ঘরগুলোতে কি বসায় দেব 0 বসায় দেব। বুঝলে? তারপর বি নম্বর অঙ্কটা কি আছে 93 লক্ষ। তো এতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার দেখো লক্ষটা 2 অঙ্কের আছে, 93 2 অঙ্কের সংখ্যা, তাই এক ঘর বেশি লিখব, নিযুত পর্যন্ত লিখব। তাহলে 93 লক্ষ, তাহলে 9 আর 3 93, 93 লক্ষ হয়ে গেল। তারপর কি আছে 44,000, অযুতের ঘরে 4 আর হাজারের ঘরে 4, কি হলো 44,000। অযুত আর হাজারকে একসাথে ধরতে হয়। বুঝলে? তারপর কি আছে বন্ধুরা 44,600, শতকের ঘরে 6 লিখব, 605, এককের ঘরে 5, আর বাকি যে ঘরটা ফাঁকা থাকলো এখানে কি দেব 0। এবার দেখো বন্ধুরা সি নম্বর অঙ্কটা কি আছে 3,03,03,303, 3 কোটি, তাহলে কোটি পর্যন্ত লিখতে হবে। এতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে? আচ্ছা, কি আছে 3 কোটি, তাহলে কোটির ঘরে 3 লিখলাম, 3 কোটি হয়ে গেল। তারপর 3 লক্ষ, লক্ষর ঘরে 3 লিখলাম, 3 লক্ষ হয়ে গেল। তারপরে 3,000, হাজারের ঘরে 3 লিখলাম, 3,000 হয়ে গেল। তারপর কি আছে 300, শতকের ঘরে 3 লিখলাম, 300 হয়ে গেল। তারপর কি আছে 303, এককের ঘরে 3। এই বাকি ঘরগুলো যে ফাঁকা থাকলো কি বসায় দেব 0। বুঝলে? কি পেলাম 3 কোটি 3 লক্ষ 3,303। বুঝলে? ডি নম্বর অঙ্কটা কি আছে বন্ধুরা 33 কোটি। তো দেখো কোটি পর্যন্ত লিখতে হবে। এতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে? তো কি আছে 33 কোটি, তাহলে কি করব একটা 3 কোটির ঘরে রাখবো আর একটা 3কে বাইরে রাখবো, কারণ কোটির পরে তো এদিকে আর কিছু লেখা যাবে না। বুঝলে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানেই শেষ। তো 33 কোটি, তারপরে 33 লক্ষ,
নিযুতের ঘরে 3 আর লক্ষর ঘরে 3, 33 লক্ষ। কারণ আমি তোমাদের বললাম না নিযুত আর লক্ষকে একসাথে ধরতে হয়। আচ্ছা 33 লক্ষ, তারপর কি আছে 33,000, তাহলে 33,000। অযুত আর হাজারকে একসাথে ধরতে হয়, 33,000, 33, 3 আর 3 33। এখানে শত নেই তাই এখানে শূন্য দেব, বুঝলে? তাহলে কি পেলাম? 33 কোটি 33 লক্ষ 33,000 33, বুঝলে? আচ্ছা দেখো বন্ধুরা, এই নম্বর অঙ্কটা কি আছে? 77 কোটি 7,007, 77 কোটি। তাহলে এতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কেমন? তাহলে 77 কোটি, তাহলে একটা 7 কোটির ঘরে লিখবো, একটা 7কে এইভাবে বাইরে রাখবো। 77 কোটি 7,000, তাহলে হাজারের ঘরে 7 রাখবো, 7,000। তারপরে কি আছে? 7, এককের ঘরে 7, বুঝলে? আর বাকি ঘরগুলোতে কি বসাবো? শূন্য বসাবো। কেমন? কি পেলাম? 77 কোটি 7,007। 3 অঙ্কগুলো কি আছে? বাদিকের সাথে ডান দিক মেলাই। তো দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 6 কোটি 10 লক্ষ কোথায় আছে? এই যে 6 কোটি 10 লক্ষ। 6 কোটি 10 লক্ষ 10,720, 10,720, বুঝলে? তাহলে তোমাদের এর সাথে মিলবে ডি, বুঝলে? তারপর কি আছে? 9 কোটি 31 লক্ষ, এই যে 9 কোটি 31 লক্ষ, তাহলে বিটা হবে সি। তারপরে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি 32 লক্ষ, এই যে 4 কোটি 32 লক্ষ, তাহলে সি আর এ মিলবে। তারপর কি আছে? 4 কোটি 32 লক্ষ 11,234, হ্যাঁ 11,234। তারপর কি আছে? 9 কোটি 31 লক্ষ 12,000, এই যে 9 কোটি 31, 9 কোটি, এই যে 9 কোটি 31 লক্ষ 12,156, এই যে 156। তারপরে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি 32 লক্ষ 34, এই যে 4 কোটি 32 লক্ষ 34, বুঝলে? তাহলে তোমাদের ই হবে তোমার বির সাথে মিলবে, ই আর বি, বুঝলে? এবার 4 অঙ্কগুলো কি আছে? 20 লক্ষ 10,008, এটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20 লক্ষ 10,008, তাহলে এটা বি অ্যান্সার হবে। তারপর 1 কোটি 11 লক্ষ 8,041, এই দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি, ঠিক আছে, 11 লক্ষ 8,041, তাহলে তোমাদের বি নম্বরের উত্তর হবে সি নম্বর অপশন। তারপরে সি নম্বরটা কি আছে? 2 কোটি 3 লক্ষ 60,526, এই যে 2 কোটি 3 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ 60,526, তাহলে তোমাদের সি এর অ্যান্সার হবে এ নম্বর অপশন, ঠিক আছে? এবার 5 অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। তো দেখো সংখ্যাকে কিভাবে স্থানীয় মানে বিস্তার করতে হয়। আচ্ছা এ নম্বর অঙ্কটায় কি আছে? 4 6 2 7 5 9 3, তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 4-এর স্থানীয় মান হচ্ছে 4 নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6-এর স্থানীয় মান হচ্ছে 6 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, 2-এর স্থানীয় মান হচ্ছে 2 অযুত, তাই না? তো কিভাবে বিস্তার করব দেখো বন্ধুরা, প্রথমে কি লিখব? 4 লিখব। কেমন? 4-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, 6টা শূন্য দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তারপর 6 আছে, 6 লিখব। 6-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5টা, তাহলে 5টা শূন্য দেবো, 1 2 3 4 5। তারপরে কি আছে? 2, 2 লিখব। 2-এর পরে কয়টা সংখ্যা আছে বন্ধুরা? 1 2 3 4টা, 4টা শূন্য দেবো, 1টা 2টা 3টা 4টা। তারপরে কি আছে? 7, 7-এর পরে কয়টা সংখ্যা আছে? 3টা, 3টা শূন্য দেবো। তারপরে কি আছে? 5, 5-এর পরে 2টা সংখ্যা আছে, 2টা শূন্য দেবো। তারপর কি আছে? 9, 9-এর পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য দেবো। তারপর 3-এর পরে কোনো সংখ্যা নেই, শুধু 3ই থাকবে, বুঝলে? এবার লক্ষ্য করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, দেখো 4 নিযুত। আর 6 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ। তো মনে রাখবে বন্ধুরা, কোনো সংখ্যার স্থানীয় মান বলতে বোঝায় সংখ্যাটির স্থানকে, মানে সংখ্যাটা এককে আছে না দশকে আছে না শতকে আছে, বুঝলে? তো দেখো বন্ধুরা, বি নম্বর অঙ্কটা কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 2 নিযুত, মানে এখানে 2-এর স্থানীয় মান হচ্ছে 2 নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে এই 2-এর স্থানীয় মান হচ্ছে 2 লক্ষ। তো দেখো প্রথমে 2 লিখব। 2-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6টা, 6টা শূন্য দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা।
তারপরে 2 আছে, 2-এর পরে 5টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা শূন্য দেব, 3টা 4টা 5টা। তারপরে 1 আছে, 1-এর পরে কটা সংখ্যা আছে, 4টা, 4টা শূন্য দেব, 1 2 3 4। তারপরে দেখো এই যে 3 আছে, তাই না? 3-এর পরে কটা সংখ্যা আছে, 3টা, 3টা শূন্য দেব। তারপরে দেখো 1 আছে, 1-এর পরে কটা সংখ্যা আছে, 2টো, 2টো শূন্য দেব। এবার দেখো বন্ধুরা এখানে শূন্য আছে, শূন্যর স্থানীয় মান প্রকৃত মান শূন্যই হয়, ঠিক আছে? তো তারপরে কি আছে, 1 1, ঠিক আছে? তো দেখো এখানে শূন্য আছে, তোমরা যদি শূন্যর পরে একটা সংখ্যা আছে, তোমরা যদি শূন্য দাও তাহলে কি হবে, দুটা শূন্য হবে। তাহলে দুটা শূন্য হোক আর 4টা শূন্যই হোক আর 5টা শূন্যই হোক, তার কি শূন্যই তো হবে না, শূন্যর মান তো বাড়বে না। তো তাই তোমরা কি করবে বন্ধুরা, শূন্যর স্থানীয় মান প্রকৃত মান যেহেতু শূন্য হয়, তাই তোমরা শূন্যর স্থানীয় মান বা প্রকৃত মান বের করবে না, বুঝলে? তো দেখো বন্ধুরা এখানে 7টা 9 আছে, তাহলে 9-9-এর পরে কটা সংখ্যা আছে, 6টা, 6টা শূন্য, 2টা 3টা 4টা 5টা 6টা। তারপরে 9-9-এর পরে কটা, 5টা, 5টা শূন্য হবে, 3টা 4টা 5টা। তারপরে 9-এর পরে 4টা শূন্য হবে, তাই না? তারপরে 9-এর পরে কটা শূন্য হবে, 3টা। তারপরে 9-এর পরে 2টা শূন্য হবে, তারপর 9-এর পরে একটা শূন্য হবে, তারপরে 9, ঠিক আছে? বুঝলে? তো দেখো একক দশক শতক হাজার অযুর লক্ষ নিযুত, এখানে 9-এর স্থানীয় মান হচ্ছে 9 নিযুত, একক দশক শতক হাজার অযুর লক্ষ নিযুত, 9 নিযুত, বুঝতে পারলে? আচ্ছা ডি নম্বরটা কি আছে, 7007, তাহলে কি লিখবো, 7-7-এর পরে কটা সংখ্যা, 1 2 3 4 5 6টা, 6টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা 7 লিখবো, 7-এর পরে কটা সংখ্যা আছে, 3টা, 3টা শূন্য। তারপরে কি লিখবো, 7, ঠিক আছে? এখানে লক্ষ্য করো শূন্যর স্থানীয় মান কিন্তু আমি বের করলাম না, কারণ শূন্যর স্থানীয় মান বের করলে তো শূন্যই হবে, তাই না? আচ্ছা এখানে লক্ষ্য করো বন্ধুরা, 2 লিখবো, 2-র পরে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা, 6টা শূন্য দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তারপরে কি আছে, 4, 4-এর পরে কটা সংখ্যা আছে, 5টা, 5টা শূন্য দেবো, 3টা 4টা 5টা। তারপরে 6, 6-এর পরে কটা সংখ্যা আছে, 3টা, 3টা শূন্য দেবো, 1টা 2টা 3টা। তারপরে কি আছে, 7, 7-এর পরে 2টা সংখ্যা, 2টা শূন্য। তারপরে 3-এর পরে একটা সংখ্যা, একটা শূন্য, তারপর 9, বুঝলে? 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 37452129 এর 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত? এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে 2 কিন্তু দুটো আছে, এই যে এখানে একটা এখানে একটা। তো এই 2-এর স্থানীয় মান কত হবে সেটা আগে বের করতে হবে, তারপর এই 2-এর স্থানীয় মান কত হবে সেটা বের করতে হবে, তারপর তাদের পার্থক্য নির্ণয় করতে হবে। আচ্ছা এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে 2 আছে, তো 2 লিখব। এখানে 2-র পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3, তার মানে 3টা শূন্য হবে, ঠিক আছে? এবার দেখো মানে 2-এর স্থানীয় মান এখানে কত, একক দশক শতক হাজার, 2000, একক দশক শতক হাজার 2000, 2-এর স্থানীয় মান 2000। তারপর এখানে 2 আছে, তো এখানে 2 লিখব, 2-এর পরে একটা সংখ্যা একটা শূন্য, বুঝতে পারলে? তাহলে এখানে 2-এর স্থানীয় মান কি, 2 দশক, এই যে একক দশক 2 দশক, এদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। পার্থক্য মানে এদের বিয়োগ করতে হবে, বুঝলে? তাহলে এটা হবে 0, 2 থেকে 10 হবে 8, হাতের 1, একটা এখানে আসলো, 1 থেকে 10 9, হাতের 1, একটা এখানে আসলো 1। তাহলে এখানে আমরা উত্তরটা কি লিখব, যে সুতরাং 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য, স্থানীয় মানের পার্থক্য কত পেলাম বন্ধুরা, 1980, বুঝলে? 7 নম্বর অঙ্কটা কি আছে, 279463138 সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখি। তো লক্ষ্য করো বন্ধুরা, প্রথমে কি করতে হবে, 9-এর স্থানীয় মান বের করতে হবে। তাহলে লিখব 9-এর স্থানীয় মান, স্থানীয় মান। তো দেখো বন্ধুরা, কোনো সংখ্যার স্থানীয় মান বলতে সংখ্যাটার স্থানকে বোঝায়, যে সংখ্যাটা এককে আছে না দশকে না শতকে না হাজারে। তো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে 9-এর স্থানীয় মান হচ্ছে 9 লক্ষ। তো দেখো প্রথমে 9 লিখবো, 9-এর পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5টা, 5টা শূন্য দেবো, একটা 2টা 3টা 4টা 5টা। এবার কি করব, 9-এর প্রকৃত মান বের করব, লিখব 9-এর প্রকৃত মান, 9-এর প্রকৃত মান।
তো মনে রাখবে বন্ধুরা, কোনো সংখ্যার প্রকৃত মান বলতে সেই সংখ্যাকেই বোঝায়। তো 9-এর প্রকৃত মান 9, অর্থাৎ 9 যেখানেই থাকুক না কেন, 9 এককে থাকুক, দশকে থাকুক, শতকে থাকুক, যেখানেই থাকুক না কেন, 9-এর প্রকৃত মান 9 হবে। কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটাই হবে। বুঝতে পারলে? তো এবার কি করতে হবে, এদের পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য মানে কি, এদের বিয়োগফল। তো প্রথমে লিখব 9 কয়টা শূন্য আছে, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তারপর 9 কি করব, বিয়োগ করব। তাহলে 9 থেকে 10 হবে 1, হাতের 1, 1 থেকে 10 9, হাতের 1 এখানে আসলো, 1 থেকে 10 9, হাতের 1, হাতের 1 এখানে আসলো, 1 থেকে 10 9, হাতের 1 এখানে আসলো, 1 থেকে 10 9, হাতের 1 এখানে আসলো, 9 থেকে 1 গেলে 8। বুঝতে পারলে বন্ধুরা? তো লিখবো যে সুতরাং 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত পেলাম, 8 9 9, 4টা 9 আছে এখানে, তারপরে 1। কত হলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,99,991। বুঝলে? 8-এর অঙ্কগুলো কি আছে, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তো দেখো বন্ধুরা, এখানে 8টা সংখ্যা আছে। এই 8টা সংখ্যা দিয়ে আমাকে কি করতে হবে, 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো প্রথমে বৃহত্তম সংখ্যা লিখি, বৃহত্তম সংখ্যা। তো দেখো, বৃহত্তম সংখ্যা যখন আমি গঠন করব তখন কি করব বন্ধুরা, বড় সংখ্যাগুলোকে সামনে রাখব। তো এখানে সব থেকে বড় সংখ্যা কত, 9, তারপরে দেখো, তারপরে 7, তারপরে 6, 6 কয়টা আছে, দুটো আছে। তারপরে কি আছে বন্ধুরা, 5, 5 দুটো। তারপরে কি আছে, 3, তারপর 2, 3 2। বুঝতে পারলে? তাহলে বৃহত্তম সংখ্যা গঠন হয়ে গেল। এবার কি করব, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তো লিখব ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় তোমরা যদি বৃহত্তম সংখ্যাটাকে লক্ষ্য করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষুদ্রতম সংখ্যা গঠন হবে। তো এই দিক থেকে লিখবে কি আছে, 2, তারপরে 3, তারপর 5 5 6 6 7 9। ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় কি করবে, ছোট থেকে বড় সংখ্যা লিখবে। ঠিক আছে, প্রথমে ছোট সংখ্যাগুলো লিখবে, তারপর আস্তে আস্তে এভাবে বড় সংখ্যা লিখে যাবে। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর অঙ্কটা কি আছে, 6 4, তারপরে 8 5 1 2, 8 5 1 2, 8 5 1 2 0 3। 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা। ঠিক আছে, তো প্রথমে বৃহত্তম সংখ্যা লিখব, বৃহত্তম সংখ্যা। তো দেখো বন্ধুরা, বৃহত্তম সংখ্যা লেখার সময় কি বলছি, যে বড় সংখ্যাগুলো আগে লিখবে। এখানে সব থেকে বড় সংখ্যা কত, 8, তারপরে কত আছে দেখো 6, তারপরে 5, তারপরে কি আছে 4, তাই না, 5 4, তারপরে কি আছে 3 আছে, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এবার কি করব, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। লিখব ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় কি করব, ডান দিক থেকে লিখব। এখন বন্ধুরা তোমরা মনে রাখবে, যদি আমরা কোনো সংখ্যার শুরুতে শূন্য লিখি তাহলে সেই শূন্যর কিন্তু কোনো দাম হয় না। এবার দেখো 0 1 লিখলাম বা 0 4 4 লিখলাম, এখানে কিন্তু শূন্যর কোনো দাম নেই। তাই আমি কি করব, যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবে তখন তোমরা কি করবে বলো তো, তখন সব থেকে ছোট সংখ্যাটা লিখে তারপরে শূন্য লিখবে। কেমন? কারণ প্রথমে শূন্যর কোনো দাম নেই। তা প্রথমে এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1, 1-এর পরে শূন্যটা লিখব। কেমন? 1-এর পরে শূন্য লিখব, তারপর বাকি যা আছে 2 3 4 5 6 8। বুঝতে পারলে? প্রথমে কিন্তু শূন্যকে রাখবে না, কারণ তো প্রথমে যদি শূন্য রাখো তাহলে কিন্তু সেই শূন্যর কোনো ভ্যালু থাকবে না। বুঝলে? তো দেখো প্রথমে বৃহত্তম সংখ্যা গঠন করব, বৃহত্তম সংখ্যা। প্রথমে কি করতে হবে বন্ধুরা, বড় সংখ্যাগুলো লিখতে হবে। এখানে বড় সংখ্যা কত আছে, 9,
তারপরে কত আছে 7, তারপরে 6, তারপরে 5 আছে, তারপরে 4 নেই, 3 আছে, তারপরে 2 আছে, তারপর 1 আছে, তারপর 0। তো বৃহত্তম সংখ্যা গঠন করার সময় শূন্যটাকে শেষে লিখবে, কেমন? এবার ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের বললাম যে শূন্যটাকে সামনে লিখবে না, কারণ সামনে শূন্যর কোনো দাম নেই। প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটা লিখবে, তারপরে শূন্যকে লিখবে, কেমন? তারপর বাকিগুলো লিখবে 2, 3, 5, 6, 7, 9। বুঝলে? এবার দেখো বন্ধুরা, ডি নম্বর অঙ্কটা তোমরা নিজে করে নেবে, কেমন?